রাগ হয়ে যায় না উত্তরার মানুষ, ঘন্টার পর ঘন্টা ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারি, লম্বা লম্বা ভিজিট দিতে পারি, কিন্তু কোরআন, হায় হায়, কোরআনটা বুকে চাইপা ধরে একবারও বলতে পারি না মালিক শুনছি এর ভিতরে নাকি শেফা রাখা আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনের ভিতরে শেফা রাখা আছে। ও মালিক, তোর কোরআন শেফা দিয়া করবে তো করবেটা কি? তোর কোরআনের শেফার প্রয়োজনটা কি? আমি আরোগ্যতা চাই, আমি রোগে ভরা, আমার আরোগ্যতার প্রয়োজন। ও মালিক, কোরআনেরটা আমার ভিতরে ঢুকায়া দে না। একজনও তো এই মজমায় নাই। রাগ হয়ে গেলেন আমার কথায়? একবারও তো আজ পর্যন্ত কোরআনটাকে বুকে চাইপা ধরা এই কথা বললাম না যে মালিক কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে, আমি শেফা চাই। আমাদের জন্যই তো দিছিলেন। তো কোরআনের মহাব্বত, আলেম ওলামার মহাব্বত সত্য এটি। একটু আগেও আমি বলে আসছি, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। এই উম্মতের মর্যাদা অনেক বড়, ওটার জন্য আলাদা একটা মজলিস চাই, দীর্ঘ লম্বা একটা সময় চাই। তাহলে আপনাদেরকে শোনানো যাবে যে এই আমাদের দাম কত। আমরা তো দামই জানি না, কাম জানবো কোত্থেকে? এই উম্মতের মর্যাদা কত বড়। এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন আল্লাহ, ফয়সালা হবে। কিন্তু আল্লাহ বলবে না, যেমন আসামি ধরা হয় প্রথমে থানায় নেয়, তারপরে কোর্টে চালান দেয়, এই উম্মতকে ডাইরেক্ট পাঠাবে না, এক রাস্তায় নিয়ে দাঁড় করায় দিবে। ওই রাস্তা, যে রাস্তা দিয়ে এই হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে যাবে তো আল্লাহ সবাইকে বলবে, যে যাকে চিনো ধরো। তখন যে যাকে চিনবে তাকে ধরবে। হুজুর কোথায় চললেন? কয় জান্নাতে। ফয়সালা হয়ে গেছে। আমাদের তো দুযোগে হয়ে গেছে। আপনাকে তো চিনি, দুনিয়ায় পরিচয় ছিল, পরিচিতি ছিল, উঠা বসা ছিল, আসা যাওয়া ছিল, খাওয়া দাওয়া ছিল, চলাফেরা ছিল, ভালোবাসা ছিল। আমাদের জন্য একটু সুপারিশ করেন। শুনছি আপনারা নাকি সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে। কেননা সুপারিশকারী তিনজন, নবীরা, ওলামারা এবং সুহাদারা, শহীদরা, তিন স্তরে তিন ব্যক্তি সুপারিশ করতে পারবে। আমাদের জন্য একটু সুপারিশ করেন। কসম খোদার, আজকেও ওলামা একরাম আমাদের হিতাকাঙ্ক্ষী, যদিও আমরা ভাবি না। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, কসম খোদার। আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে, বাংলাদেশের আলেমরা হিতাকাঙ্ক্ষী, এর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই। আপনি জানেন না, হাজারো আলেম রাত্রে ঘুমের থেকে ওঠে, যাদের ঘুম হয় না ঘুমের থেকে ওঠে আর মুসল্লায় যায় আর চিৎকার দেয়, সবকো সোনে মে মজা, হামে রোনে মে মজা। সারা দুনিয়ায় ঘুমে মজা পায়, আমরা কান্নায় মজা পাই। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ নিজেই বলছেন, লাউলা মাশাইখা রুক্কা, এই আল্লাহওয়ালারা যদি না থাকতো, লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আকাশ লোহার, জমিন তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। হায় হায়, কয়েকদিন আগেই তো আফগানিস্তানে ভূমিকম্প আসছিল, ঠিক না? কত ছিল পয়েন্ট? কত ছিল? আরে বলেন না, কত? 6.7 ছিল। কিন্তু এরই কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে ডিসেম্বরে 6.1। আমরা অনেকে খবরই পাই না, কেন ওই সময় ফজরের জন্য মসজিদে আসতেছিল। কেউ খবরই পায় নাই, খবরই পায় নাই। অথচ ওইখানে তুফান লাগায় দিয়ে চলে গেছে। আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবেও না। কেননা 7.8 আসার পরেও যখন বিপর্যয় ঘটে নাই, আজ থেকে 4-5 বছর আগে আসছিল 7.8 আসছিল 31st নাইটের পরের দিন, কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না। কেননা এখানে ওই আল্লাহওয়ালারা আছেন যারা রাত্রে ওইটা চিৎকার দেয়, সবকো সোনে মে মজা, হামে রোনে মে। সবার ঘুমায় মজা আসে, আমরা কান্নায় মজা আসে। সত্য এটাই। এই জন্য আসেন, যত বেশি এর সাথে সম্পর্ক, মসজিদের সাথে যত সম্পর্ক হবে, কোরআনের সাথে যত সম্পর্ক হবে, আলেম ওলামার সাথে যত সম্পর্ক হবে,
তারপরে আলেম ওলামারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। বলবে কেন? এরা সব আমাদের দেশের মানুষ, পরিচিত মানুষ, এদেরকে দুচোখে দিবেন আর আমরা চলে যাব। আল্লাহর রসুলকে চেহারা দেখাবো তো দেখাবো কি করে? তা আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে যাও, এটাই হবে সুপারিশের পদ্ধতি। এই জন্য এই নিসবত কাজে লাগবে, এই সম্পর্ক কাজে লাগবে, এই ভালোবাসা কাজে লাগবে, এই মহব্বত কাজে লাগবে, এই সহানুভূতি কাজে লাগবে, এই সহযোগিতা কাজে লাগবে। ইনশাল্লাহ এটাই কাজে লাগবে। ওই দিন দেখবেন দুনিয়ার কোনো বস্তু ওইখানে কাজে লাগবে না, না বংশ লাগবে, না সোসাইটি লাগবে, কিচ্ছু কাজে লাগবে না। এই জন্য দুটা কথাই বলবো। আসেন প্রথমত ভাবি যে আমি যাত্রী, প্রস্তুতি আমার কতটুকু। খোদার কসম যদি ভাবতে পারি, হায় হায় 2 মিনিটও যদি ভাবতে পারি, তাহলে আল্লাহ আমাদের সামনে রাস্তা উন্মোচিত করবে। হয়তো এক সময় দেখব যে ভাবতে ভাবতে মাথার ভিতরে আসছে একটা চিৎকার, আসছে মুখ দিয়া। আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যখন ভাবতে ভাবতে ভাবে যখন যে আমার প্রস্তুতি কি, যখন নিজেকে শূন্যর ভিতরে দেখে, যে শূন্যতা দেখে, যে সামনে কোনো প্রস্তুতি নাই, আর মুখ দিয়ে একটা চিৎকার বাহির করে, চিৎকার হায়। তো হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, ইয়া ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুমি চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা পিঠে হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়ে বলি, চিন্তার কোনো কারণ নাই, তোর চিৎকার আমার আরশ কাঁপায়া দিছে। তোর চিৎকার তোর কান পর্যন্ত সীমাবদ্ধ না, আমার পর্যন্ত পৌঁছা গেছে। আমি চলে আসছি, তোর গুনাহ মাফ করে দিলাম, যা, তোর জন্যই আমি আজিজুল গফফার। আসেন একটু ভাবি, ভাববো তো? পাক্কা ওয়াদা? ভাববো তো? আর দ্বিতীয় হলো আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে। আমি পায়ে হাত রেখা বলবো, আপনি পিছে চলতে পারেন না, খোদার ওয়াস্তে আঙ্গুল উঠান না, এতটুকু আপনাকে বলবো। আপনি চলতে পারেন না, আঙ্গুল উঠান না, কেন আঙ্গুলও হইতে পারে একদিন আপনার আমার জন্য বিপদ টাইনা নিয়ে আসতে পারে। আজকে নাও হইতে পারে, কিন্তু ওই দিন হইতে পারে যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কেননা ওইখানে আপনি যা দাবি করবেন সব প্রজেক্টরে উঠতে থাকবে, সত্যায়িত হইতে থাকবে, কিন্তু ওইখানে আঙ্গুল উঠাইলে এটাও কিন্তু উঠা যাবে যে এই ব্যক্তি আঙ্গুল উঠাইছে। ওই দিন হইতে পারে আঙ্গুল উঠানোর কারণে আপনি ফেঁসে যাবেন। এই জন্য আসেন, এটাই আমাদের কাজে লাগবে, এগুলোই পাথেই কাজে লাগবে, ইনশাআল্লাহ কাজে লাগবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবারা যাদের ছেলেরা আজকে পাগড়ি নিছে, সৌভাগ্যবান, সৌভাগ্যবান, কসম খোদার সৌভাগ্যবান। আমি হাদিস দিতেছি, হাফেজের জন্য আল্লাহ কি রাখছেন, ইন্না ফিল জান্নাতি লানাহরা। আপনাদের উত্তরে মনে হয় কোনো লেক আছে, ঠিক না? আছে না? কি বলেন? গুলশানেও তো লেক আছে, জান্নাতেও একটা লেক আছে, যার নাম রাইআন, আলাইহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানায় রাখছেন, লাহু ৭০ আলফা বাবান, যার ৭০,০০০ গেট, আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা। হাফেজে হাদা লি হাফিদিল কোরআন, এটা হাফেজে কোরআনকে দিবে। সে যখন এক এক গেটে যাবে ৭০,০০০ ফেরেশতা তাকে স্যালুট করবে, আর প্রত্যেকের হাতে উপটুকুন থাকবে, আর সে তার সামনে রাখবে আর বলবে, খাদা কেরামাতান লিল কোরআন, কোরআন সিনায় রাখছো, সম্মানার্থে তোমাদেরকে আমরা এটা দিলাম। সর্বশেষ গেট যখন পার হবে ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার দেওয়া শেষ হবে। মা বাবা যখন তার পিছে ঢুকবে তো আল্লাহ মাতৃত্বের বদলা দিবে, ওই দিন মাতৃত্বের বদলা, পেটের বদলা দিবে, পেটের। ৪৯০ কোটি ফেরেশতা মাকে সালাম দিবে, আর প্রত্যেক ফেরেশতা মাকে উপটুকুন দিবে। আবার যখন বাবা যাবে তো পিতা হওয়ার মর্যাদা দিবে, ৪৯০ কোটি ফেরেশতা স্যালুট দিবে, আবার উপটুকুন হাতে দিবে, আর বলবে দুনিয়াওয়ালারা পিতৃত্বের মাতৃত্বের পুরস্কার দিতে যদি পারে, দুনিয়ার সরকার যদি দিতে পারে, ফাল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বেশি হকদার যে আল্লাহ পুরস্কার দিবে।
ওই দিন বুঝে আসবে। এই জন্য সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা। আবার যারা কমিটির লোক, আপনারাও সৌভাগ্যবান। আমার ওস্তাদই বলে গেছেন, আপনারাও সৌভাগ্যবান যে হাফেজদেরকে আপনারা, এইখানে মাদ্রাসা হয়েছে, সব কিছু আপনারা দেখভাল করতেছেন, বহন করতেছেন। কসম খোদার এই সম্পর্কই একদিন কাজে লাগবে। কি বলেন, রাখবো তো সম্পর্ক পাক্কা? আর এই যে 9টা দিন, আজকে একদিন চলে গেল, আর 9টা দিন আছে জিলহজের। এই 9টা দিনকে কাজে লাগাই। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। প্রত্যেক আমল 700 গুণ বাড়ায়া দেওয়া হবে। প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান। আল্লাহর রসুল বলছে সময়টা কিভাবে কাটাবে, তসবির ভিতরে কাটাবো, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো, ইস্তেগফার পড়বো, দুরুদ পড়বো। বড় মুখ্যম সময় আমাদেরকে আল্লাহ পাওয়ায় দিয়েছেন জিলহজের 10 দিন। জিলহজের 10 দিন। রমজানে লাইলাতুল কদর পাইছি তো 83 বছর পাইছি, 4 মাস। আর এইখানে পাবো তো প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের সমান। এই জন্য এই মজমা যদি আজকে চায় যে আমরা পরিবেশ বানাবো আমাদের ঘরের ভিতরে, রাত্রে ইবাদতে কাটাবো, দিনের বেলা রোজা রাখবো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসাকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর রসুলকে ভালোবাসবো, কসম খোদার এটাই ওই পুরীতে পাথেও হবে। ওই পুরীতে পাথেও হবে। আর সত্য এটাই হবে, সত্য এটাই। আমি হাদিসের শব্দ দিয়ে শেষ করতেছি, সত্য এটাই হবে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তা আল্লাহর রসুল বলেন, ফেরেশতা বলবে তুমি ভালো দেখবে। কেমন ভালো, কেমন ভালো, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। করবো তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, আজকের থেকে কোনো দিন নামাজ ছাড়বো না। পাক্কা? ছাড়বেন নামাজ? হ্যাঁ, না না না, যেখানে আছেন ওইখানে পড়ে নেন। অফিসে আছে অফিসে, আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? আল্লাহ ডাকে। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা দুনিয়াতে কিছু নাই যে আল্লাহ ডাকলো আর আসলো না। নামাজে আল্লাহর ডাক, মুয়াজ্জিনের আওয়াজ হইতে পারে, কিন্তু ডাক আল্লাহ। নামাজের চেয়ে বড় কোনো ইবাদত নাই। এই জন্য নামাজ ছাড়বো না। ওই শক্ত কথাটা হয়তো আপনারা হজম নাও করতে পারেন। লেখছেন আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলাইহি, যে শুকরও বলে সকালে ঘুমের থেকে ওইটা, কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মাল্লা ইউসাল্লি। আয় আল্লাহ, যে না ডাকার পরেও মসজিদে আসে না, নামাজ পড়ে না, আমি চক্ষু খুলতে চলছি, ঘুমের থেকে আমার প্রথম দৃষ্টিটা যেন এরকম বেনামাজির উপরে না পড়ে। বড় জঘন্য কথা। এই জন্য পায়ে হাত রাখি, আজকের থেকে নামাজ ছাড়বো না। ছাড়বো? হ্যাঁ, নামাজ পড়ি। নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলাল লিমা ইউরিদ। اللهم لا إله إلا أنت الحليم الكريم سبحان رب العرش العظيم। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন ভিক্ষার পর্ব চলতেছে, দুনিয়ার কারো কাছে না, আপনার মতো মালিকের কাছে। অন্য কোথাও বসা না, স্বয়ং আপনার ঘরের ভিতরে বসা। আমরা আপনার থেকে দূরে না, আপনার ঘরের ভিতরে বসা। আয় আল্লাহ, এই কথা আমি বিশ্বাস করি যে সকলের গলায় সম্মানের মালা লাখা আছে। আপনি নিজেই বলছেন, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ, যারা ঘরের ভিতরে আছে তাদের সবার গলায় সম্মানের মালা আছে, কিন্তু যারা দূর দূর বসে হাত তুলে ফেলছে, আল্লাহ তাদের গলায়ও আপনি পড়ায় দেন। আল্লাহ, আজকে কমসে কম আমাদেরকে খালি হাতে আপনি ফেরত দিয়েন না। আপনার ঘর থেকে যদি খালি হাতে চলে যাই তো আর পাবো কোথায়? আল্লাহ, কোরআনের ছাত্ররা, আল্লাহ হাফেজদের মাথায় পাগড়ির অনুষ্ঠান থেকে যদি খালি হাতে ফিরা যায়, কোরআনের নিসবতে আইসা যদি খালি হাতে ফিরা যায়, তাইলে আর পাবো কোথায়? কোরআন তো আপনার কালাম, কোরআন তো আপনার কালাম, কোরআন তো আপনার ভিতর থেকে বাহির হয়েছে। এই জন্যই তো হাজারো মানুষ ছিলেন
আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোরআন হাতে নিতে দেরি, বেহুশের উপক্রম হতে দেরি হইতেন না, চিৎকার দিতেন আর বলতেন হাদা কালাম রব্বি। ওই মজলিস থেকে যদি খালি হাতে ফিরা যাই তো আল্লাহ আর পাবো তো পাবো কোথায়? এই জন্য আজকে তো কমসে কম খালি হাতে যেতে চাই না। তৃতীয় মালিক ওই দ্বিতীয় রাত্র চলতেছে, যে রাত্রের কসম আপনি নিজে খাইছেন, যে রাত্রের কসম আপনি নিজে খাইছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আজকে ওই দ্বিতীয় রাত্র, যে রাতের কসম আপনি খাইছেন, ওই রাত্রির ভিতরে হাত তুললাম। চতুর্থ মালিক ওই হাজিদেরকে উসিলা করা, যারা এখন মক্কা মদিনায় হায় আল্লাহ আপনার মেহমান হয়ে ঘুরতেছেন, আফদুর রহমান, জয়ুফুর রহমান, যারা মক্কাকে মুখরিত করতেছে লব্বাইক লব্বাইক ধ্বনি দ্বারা, হায় আল্লাহ তাদের উসিলা দিয়া চাইতেছি। হায় আল্লাহ এখানে আলেম ওলামাও আছে, আল্লাহ তোলাবাও আছে, এরকম যুবকও আছে যাকে দেখলে আপনি লজ্জা পাওয়া যায়। আজকে আমাদেরকে খালি ফিরত দিয়ে না, এরকম মুখ্যম সময় মনে হয় আর আমরা পাবো না, এরকম মজলিসও পাবো না, এরকম লোকগুলাকেও পাবো না, এরকম সময়টাও পাবো না। বিদায় আল্লাহ, আমরা আজকে পিছের কিছু নিয়ে উঠতে চাই না, আমরা চাই আমাদের পিছনেরটা আজকে পরিষ্কার হয়ে যাক। আর সত্য তো এটাই হয়, হায় আল্লাহ তুমি ঘোষণা দিছ, আল্লাহ মজলিস যখন পরিসমাপ্তি ঘটবে ফেরেশতা নাকি কাঁধে হাত রাইখা বলবে ইরজিউ মগফুর আল্লাহ, যাও পিছনের গুনাহ মাপ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের নেক গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যেন আমাদের ভাগ্যে এরকমই জোটে, কালকে সূর্যটা যদি ওঠে তো আমাদের জন্য যেন নতুন একটা জীবন নিয়ে ওঠে, কারো আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে। ও মালিক, আমাদের গুনাহ মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না, নাইলে হাদিসে এই চিৎকার কোনোদিন আসতো না, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ আপনার কোনো ক্ষতি সাধিত হয় না, মাফ করলে ভান্ডারে কমে না। হায় আল্লাহ, শুধু উত্তরার এই মজলিসের লোক না, শুধু উত্তরাবাসী না, শুধু বাংলাদেশ না, হায় আল্লাহ 150 কোটি মুসলমান সবাইকে আজকে মাফ করা দেন, এই মজলিসের উসিলায় মাফ করা দেন, আপনার হাবিবের উম্মতকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। হায় আল্লাহ, জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। জটিল রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, চাই সেটা করোনার মতো মহামারী হোক, হায় আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন, শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আয় আল্লাহ, আমাদের দেশকে করবেন না তো কোন দেশকে করবেন? দুনিয়ায় কোনো দেশ এমন নাই যেই দেশে এত মসজিদ আছে, যেই দেশে এত মাদ্রাসা আছে, যেই দেশে এত হাফেজ আছে, যেই দেশে এত আলেম ওলামা আছে, যেই দেশে আয় আল্লাহ এরকম দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, যেই দেশে এরকম তোমার আশেক আছে, মাওলা 11টার উপরে বাঁচতে চলছে, তারপরও বৈশা চাতকের মতো তোমার কথা শোনে। আল্লাহ শীতের সিজনে সারা সারা রাত শোনে। আল্লাহ দুনিয়াতে আমি কোনো এরকম দেশ পাই নাই, এরকম পর্দা নিশীন দুনিয়ার কোনো দেশে নাই, এরকম তোমার নামের আশেক আর তোমার হাবিবের আশেক দুনিয়ার কোনো দেশের মানুষ নাই। আল্লাহ আমাদের দেশকে করুণা মুক্ত করেন, আমাদের দেশকে করুণা মুক্ত করেন, আসমানি জমিনি বালার থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ যারা বন্যায় আক্রান্ত, আল্লাহ তাদেরকে উত্তম বদলা নসিব করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, যদি আমাদের গুনার কারণে এই বিপর্যয় হয়ে থাকে তো আমরা তওবা করতেছি, আর কোনোদিন আমাদের দেশে কোনো বিপর্যয় দিয়েন না। হায় আল্লাহ, কোরবানি ঈদ চলে আসতেছে, এই রবিবারের পরের রবিবারে ঈদ হবে। হায় আল্লাহ,
বানগ্রস্ত মানুষগুলা, বন্যা কবলিত মানুষগুলা, হায় আল্লাহ জানি না এদের কি ব্যবস্থা হবে। হায় আল্লাহ আপনি কুদরত দ্বারা কোনো ব্যবস্থা করে দেন। বিত্তবান মানুষগুলাকে এদের দিকে ঢুকায়া দেন, বিত্তবান মানুষগুলার দিনের ভিতরে এদের মোহাব্বত বসায়া দেন। হায় আল্লাহ যারা বিত্তবান আছে এরা যদি একটু তাকায় তো ঈদের দিনে এদের মুখেও হাসি ফুটা স্বাভাবিক হইতে পারে। হায় আল্লাহ আর বন্যার থেকে আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের দেশকে আপনি পুরা হেফাজত করেন। আমরা কোনো অরাজকতা দেখতে চাই না, অশান্তি দেখতে চাই না, উশৃঙ্খলতা দেখতে চাই না, ঝগড়া বিবাদ দেখতে চাই না। আল্লাহ আমরা তো শান্তিতে ভাই হয়ে বাস করতে চাই। আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ আমাদের অভিভাবকদেরকে আল্লাহ এরকম নেক কাজের তৌফিক দেন যেটা হয়ে আমাদের সাথে জান্নাতে পৌঁছতে পারে, আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ এদেরকে এই তৌফিক আপনি দান করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, সবচেয়ে বেশি এই কমিটিকে আপনি কবুল করেন, মসজিদ মাদ্রাসার কমিটিকে কবুল করেন। আল্লাহ এদেরকে আপনি শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহ আমরা শব্দ বললে আর কতটুকু বলবো, আল্লাহ আপনি দিলে আপনি শান মোতাবেক দিবেন। আল্লাহ আরো বেশি এদেরকে খেদমত করার তৌফিক নসিব করেন। মাদ্রাসাকে ফুলায় দেন, ফলায় দেন, আল্লাহ এতটুক করে দেন আজকে এরা ছাত্র হাফেজ ছাত্রদের পাগড়ি দিছে, 2-1 বছর পরে যেন এরা আলেম ছাত্রদের মাথায়ও পাগড়ি পড়াইতে পারে। আল্লাহ এই তৌফিকও আপনি এদেরকে দিয়া দেন। আল্লাহ জর্রা বরাবর ইমান নিয়ে যারা কবরের কোলে চলে গেছে, চাই সে জমিনের যেই কোনো প্রান্তে হোক, আল্লাহ মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। হায় আল্লাহ আমি আপনার কাছে যুবকদেরকে ভিক্ষা চাবো। আল্লাহ প্রত্যেক যুবককে দিনদার বানায় দেন, দিনদার বানায় দেন, এদেরকে এদের যৌবনের দাম বুঝার তৌফিক নসিব করেন। মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন, পর্দা নিশীন বানায় দেন। আল্লাহ দুনিয়ার জীবন তো 60-70 বছরের, এটা তো কেটেই যাবে। আল্লাহ মাসলা তো আখেরাত, এই জন্য আখেরাতের চিন্তা আমাদের দিলের ভিতরে ঢুকায় দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।